হ্যালো, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখেছো, আমি কিন্তু সেজে গুজে পরিপাটি হয়ে রেডি হয়ে নিয়েছি। আজকে একটা স্পেশাল দিন। আজকে রামনবমী প্লাস অন্নপূর্ণা পুজো। তো আমাদের ফ্ল্যাটে একটা দিদির ঘরে পূজা হচ্ছে, ওখানে গিয়ে আমরা অঞ্জলি দিয়ে সব কিছু নমস্কার টমস্কার করে এসেছি। এসে বাড়ি বাবাকে ভোগ দিলাম। আমি আমার বাবাকে মানে সাই বাবাকে ভোগ দিলাম, সব ঠাকুরকে ভোগ দিলাম, গোপালকে ভোগ দিলাম, দিয়ে ফ্রি হয়ে এই এখন ভিডিও শুট করতে বসেছি। যদি সুযোগ হয় একটু বাদে আমি কিছু একটু মুখে দিয়ে, সকাল থেকে কিছু খাইনি, মুখে দিয়ে তারপরে মন্দিরে যাব। যদি পারি তো তোমাদের মন্দিরটা দেখাবো, সুযোগ বুঝে, ঠিক আছে, যতটা পারবো। আর দেখে নাও বাবাকে ভোগ নিবেদন করে আমি যতটা পেরেছি, আমি যতটা আজকে আমার সামর্থ্য অনুযায়ী যতটা শরীরে কুলিয়েছে সেই অনুযায়ী বাবাকে খেতে দিয়েছি। আর বাবাকে দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি বাবাকে। তোমরা বলবে হ্যাঁ বাবাকে কেমন লাগছে আজকে। মন্দিরের বাবাকেও তো খুব অপূর্ব লাগবে। সব ঠাকুরকে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। আর দেখো এইখানে বাবা, ওইখানে মা, হনুমানজি, আর এইখানে এই বাবাকেও ফুল দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি। কিন্তু একে কিন্তু সাজানো হয়নি। পিটু সোনা, পিটু সোনাকে কিন্তু সাজায়নি। পিটু সোনার অবস্থা দেখো, ও কিন্তু চুপ করে ভাবছে যে তো জানো এতক্ষণ কিছুক্ষণ বকলাম, কিন্তু বকাটা কিছুই শ্যুট করতে পারলাম না, ক্যামেরাই অন করিনি। মানে এমন পাগল আমি, এরকম যে কতবার করেছি। ঠিক আছে দাঁড়াও, একটা ফোন আসছে, আবার কথা। দেখো মা অন্নপূর্ণার ভোগ দিয়ে গেল দিদি ভাই, এটা আমি এখন খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে। আর আমাকে দেখো, আমি সব চেঞ্জ করে ফেলেছি, শাড়িটারি সব খুলে ফেলেছি। এইবারে মন্দির যাব, মতদূর সম্ভবই না, একদম শাড়ি পরে যাওয়া সম্ভব নয়। এখন আমি একটু মায়ের ভোগটা খেয়ে নিই, তারপরে মন্দির থেকে এসে ঘরের বাদবাকি কাজগুলো সব বিকেলে সারবো। এই বেলা আর পারা যাচ্ছে না, আজকে অনেক সকালবেলা উঠেছি, আজকে সব ছেড়ে সুড়ে দিয়ে ফোনটা হাতে নিয়েছি, ফোনটা টাচই করিনি। আমি জানি ফোন নিয়ে বসলে সব দেরি। ঠিক আছে খেয়ে নি, হ্যাঁ টাটা, আবার পরে দেখা হচ্ছে। তো চললাম বাবার মন্দিরে, চলো তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাই। আর দেখো বাবাকে, বাবা চললাম তোমার কাছে তোমার ভোগ খেতে। ঠিক আছে বাবা, এলাম বাবা।
কারণে বিকালে ওগুলো দিয়ে দেবো, দিলে বিকালে ভালো রাখা পড়া দিয়ে সেই জন্য দিন ফাঁক নিয়ে গেলে সেটাকে দেবো। ঠিক আছে, এই ভালো ফুল আছে, আরও ফুল ভিতরে আছে, লাগলে আপনারা নিয়ে যান, বাবাকে দর্শন করুন। হ্যাঁ ঠিক আছে, এখানে প্রসাদ আছে, এই বাবার গোলাপ আছে। দেখো, এরপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম, কিন্তু বাবার দর্শন পেলাম না। বাবার মন্দির 4টে থেকে খুলবে, আমরা তখন পৌঁছেছিলাম প্রায় 2:30-এর কাছাকাছি। কিন্তু দূর থেকে আমি বাবাকে একটু দেখবার চেষ্টা করছিলাম ভালো করে, কিন্তু দেখো বাবার মানে সামনে এতজন দাঁড়িয়ে রয়েছে, আমি কিছুতেই দেখতে পাচ্ছিলাম না। তো যাকগে, আমরা ভোগের জন্য দাঁড়িয়েছিলাম এখানে, কিন্তু ভোগটাই আমি শ্যুট করতে পারিনি বাবার, আর সম্ভবও ছিল না। এক হাতে শালপাতা আর এক হাতে ফোন নিয়ে, আর সবারই একই অবস্থা, কে শ্যুট করে দেবে তখন। তো যাই হোক, দেখো আমি চেষ্টা করছি যদি একটু বাবাকে ফাঁক ফোকর থেকে দেখতে পাই তো ক্যাপচার করে নেব, কিন্তু কিছুতেই সম্ভব হচ্ছিল না। দেখো আমি কিন্তু স্টিল দাঁড়িয়ে আছি, দেখো বাবার মুখটা একটু দেখা যাচ্ছে। এই তো বাবাকে একটু একটু হয়ে দেখতে পাচ্ছি। এটাই খুব আনন্দ পেয়েছিলাম। লাস্টের দিকে বাবার আমি ক্যাপচার করেছিলাম, তখন একটু ফাঁকা ছিল, চলো তোমাদের দেখিয়ে দেব। এই দেখো, বলছিলাম না যে দাঁড়াও একটু বাদে ফাঁকা হয়ে যাবে আর তোমাদের দেখাবো বাবার মূর্তিটা। দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব। আমি অনেকক্ষণ ক্যামেরা ধরেছিলাম জানো তো, মানে আমি যেন বাবার সামনে থেকে মুখই ফেরাতে পারছিলাম না। এতক্ষণ আমরা মুকুন্দপুর সাই বাবার মন্দিরে গিয়েছিলাম, কিন্তু এইবার আমরা চলে এসেছি সম্মিলনী পার্ক বাবার মন্দিরে। ওটা মুকুন্দপুরের পাশেই আছে, অজয়নগরে। এখানে আসার কথা ছিল না, দেখো এখানেও বাবাকে কি সুন্দর সাজিয়েছে। তো যে টোটোওয়ালাটার সঙ্গে আসছিলাম, ও বলল যে সামনের দিকেই পরে চলো ঘুরে আসি। তো আমাদের এখানেও কপালে ছিল, বাবা এখান থেকেও ঘুরিয়ে দিল আমাদের। এখানেও বাবাকে খুব সুন্দর সাজিয়েছে, এখান থেকেও আমরা বাবার প্রসাদ নিয়েছি। তো দেখো কি সুন্দর। আর এটা দেখো বাবার পালকি, এখানেও বাবার পালকি রয়েছে। এটা একটু ছোট জায়গা, কিন্তু হলে কি হবে, এদের কিন্তু আয়োজন খুব ভালো ছিল, খুব সুন্দরভাবে এরা আয়োজন করেছিল। দেখো দিদি বাবাকে নমস্কার করে নিচ্ছে, এবার আমিও নমস্কার করে ভেতরে চলে যাব। ভীষণ সুন্দর, বাবাকে সব জায়গায় এত সুন্দর করে সাজিয়েছে না। যদি বিকেলবেলা আসতে পারতাম খুব ভালো হতো। এখানে আবির খেলা হয়, অনেক বাবার পালকি বেরোয়, অনেক গান চলে, ডিজে চলে। দেখো বাবাকে কি সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। বাবাকে দিয়েই আমি আমার আজকের ব্লগটা শেষ করছি। শরীরে আর শক্তি ছিল না যে গিয়ে আমি আবার বাড়িতে গিয়ে শ্যুট করব। ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম। ঘরে গিয়ে যা পেন্ডিং কাজ ছিল, বাসন টাসন মাজা সব সম্পূর্ণ করেছিলাম। তো আজকের মতো টাটা, বাই বাই।